প্রত্যেক জামানায় আল্লাহ তাআলা উলামায়ে কেরামের জবান দিয়ে উম্মতের কাছে আখিরাত পরকালের কথাগুলো পেশ করাইতেছেন। খোদার কসম এটা আসমানি নিজাম, এটা কুদরতি নিজাম। এজন্য 1450 বছর ধরে যতবারই, যত সময়, যত ব্যক্তি মুনাফিকের চরিত্র নিয়ে, বিদ্বেষী চরিত্র নিয়ে উলামায়ে কেরামের মোকাবেলায় দাঁড়াইতে চাইছে, আল্লাহর কসম কেউ টিকে নাই। এখনকার ওয়ালারাও টিকবে না, এখনো টিকবে না, এখনো টিকবে না। আপনি দাওয়াতের নামে ধোঁকা দিবেন, আপনি তাবলীগের নামে ধোঁকা দিবেন, আপনি উলামায়ে কেরামের মোকাবেলায় আরেকটি গোষ্ঠী দাঁড় করাবেন, খোদার কসম এটাই জমিনে হবে না, এটা হবে না। এটা হয় আমি থাকবো না আর কি, কিন্তু এটা হবে না, এটা হবে না, হবে না। কোন জেনারেল শিক্ষিত মানুষকে ইসলামী বিষয়ে, দ্বীনি বিষয়ে উলামায়ে কেরামের মুখোমুখি দাঁড় করাইলে ওই জেনারেল শিক্ষিতরা উলামায়ে কেরামের সামনে দ্বীনি এই বিষয়গুলোর ব্যাপারে টিকবে না। পারতেন না আপনারা, আমি বললাম পারতেন না, বলে হুজুর জোর দেখাইতে, জোরে দেখাইলাম, মানে পারতেন না, আপনি বুঝতেন না, এটা আপনি বুঝতেন না। দ্বীন এটা আপনার আল্লাহ তাআলা আসমানি ইলম, এটা খামখেয়ালি না, এটা বাংলা বই না, এটা অঙ্ক বই না, এটা ইংরেজি বই না, এগুলা মামুলি পড়ালেখা, আমরা জানি মিয়া। ওই জেনারেলের সমস্ত পড়ালেখা মামুলি পড়ালেখা, একেবারে মামুলি, সামান্য পড়ালেখা। আপনি ডাক্তারি বলেন আর ইঞ্জিনিয়ারি বলেন, ওই সামান্য পড়া এগুলো। কোরআনুল কারীমের ইলমের সামনে, কোরআনুল কারীমের পড়ার সামনে এটা কোনো উল্লেখযোগ্য কোনো বিষয় না। এগুলো কোরআন আসমানি ইলম, রবের কালাম আর মখলুকের কালাম কেমনে বরাবর হবে? বলেন কেমনে বরাবর হবে? খালেকের কথা আর মখলুকের কথা কেমনে বরাবর হবে? কেমনে বরাবর হবে? এই জন্য বললাম এটা জরুরি বিষয়। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, কোনোভাবেই আল্লাহর কথাকে, কোরআনের কথাকে তুচ্ছ মনে না করা, তুচ্ছ মনে না করা। জিন্দেগির প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্ত, প্রতি নিঃশ্বাস আমরা কোরআন এবং সুন্নাহর কাছেই আসা, উলামায়ে কেরাম থেকে বুঝে নেওয়া, এটা আমাদের জিম্মাদারি, এটা আমাদের জিম্মাদারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করেন